নতুন বছরের প্রথম দিনেও উধাও শীত। এরই মধ্যে বছরের সপ্তম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে, কমছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। সোমবারের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে, দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী 24 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত মালুম হবে না। আগামী 3 দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুরু হয়ে গেছে কাউন্টডাউন, মাত্র আর কয়েক দিনের অপেক্ষা। তার আগে নতুন বছরের প্রথম দিনে রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়। সোমবার অযোধ্যায় দেখা গেল দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন বহু মানুষ। हम लोगों का सौभाग्य आज 1 तारीख को हमारे को आज राम जी की इस जन्मभूमि पे इनका दर्शन हो रहा है और इससे बड़ी खुशी शायद किसी को हो नहीं सकती। দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা এসেছেন এবং এসেছেন বিভিন্ন জায়গা থেকে। हमने तो सोचा भी नहीं था कि ऐसे दर्शन कर पाएंगे, लेकिन ये हमारे सौभाग्य के माए। সোমবার থেকেই 15 দিন ব্যাপী ঘরে ঘরে রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণ পত্র পাঠানো শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বছরের প্রথম দিনে প্রতিবারে রামলালার জন্য 56 ভোগ পাঠানো হয় লখনৌয়ের বিখ্যাত দোকান মধুরিমা থেকে। সোমবারও তার অন্যথা হয়নি। এবারের অন্যতম আকর্ষণ সোনা ও রূপোর তবক দেওয়া মিষ্টি। 2024 বছর শুরুর প্রথম দিনেই রামলালাকে দেওয়া হয়েছে 56 ভোগ। আর এই 56 ভোগ দেওয়া হয়েছে লখনৌয়ের বিখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী সজল গুপ্তা। তার যে দোকান রয়েছে এখানে মধুরিমা যে দোকান, সেখান থেকেই কিন্তু মিষ্টির দোকান থেকেই গিয়েছে 56 ভোগ। 22 तारीख को भी क्या इधर से ही आप लोग भोग चढ़ाएंगे? जी, सत्येंद्र दास जी जो मुख्य पुजारी हैं, उनकी तरफ से हमको ये आदेश है कि 22 तारीख को भी 56 भोग का प्रसाद मधुरिमा से ही चढ़ाया जाएगा। तो हमारी पूरा प्रयास रहेगा, ये हमारा सौभाग्य है। মানুষজন আসছেন এখানে এবং একটি ইমেলকে ঘিরে কিন্তু যথেষ্ট এখানে চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ রাম মন্দিরের ওপর একটি হুমকি ইমেল এসছে এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে নিরাপত্তা তো ছিলই, কিন্তু সেই নিরাপত্তার কড়াকড়ি আরো একটু বেশি হয়েছে। এই রাম মন্দিরের রাস্তায় কোনো বাইক বা কোনো গাড়ি ঢুকতে গেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। রাম মন্দির স্থাপনের পরে মোদিজি ভাবছেন যে পুরো হিন্দু সবাই মিলে আমাকে ভোট দিয়ে দেবে। যেন মনে হচ্ছে যে সবজিকে একটা মোদিজির জামানা এরম তৈরি হচ্ছে। কালকে অদ্ভুত লাগবে না যদি উনি রাম বেশে অযোধ্যায় প্রবেশ করে যান, যে মোদি রাম আরেকটা নতুন অবতার এলেন। সুতরাং এইগুলো চলতে থাকবে। ধর্ম যেটা মানুষের একান্ত মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, তাকে ব্যবহার করছে রাজনীতির সুবিধার জন্য, রাজনীতির লাভ পাবার জন্য। এটা কিন্তু ধর্মকে ধর্মের স্থান থেকে চ্যুত করে অধর্মের কাজে ব্যবহার করা হচ্ছে। যারা করছেন তারা অপরাধী। এত আনন্দ ঘন মুহূর্তে, এই আনন্দ যজ্ঞে মানুষ কি ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করতে বিজেপি যাবে না? সারা ভারতবর্ষ এখন রামময় হয়ে আছে। রাম ভারত, ভারতী রাম। তবে গোটা দেশ এখন রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা।